সালাম আলাইকুম। খুবই কষ্ট পাইলাম যখন দেখলাম একটা ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা, তার দুইটা উচ্চ শিক্ষিত ছেলে, কিন্তু সেই বৃদ্ধা মহিলাটা মরে পচে গলে 7 দিন পরে টের পাইছে। কোন সমাজে আমরা বসবাস করি? পিতা মাতার খোঁজ নেয়ার মতো আমাদের একটা সময় হয় না। কি পরিমাণ টাকার পিছনে আমরা দৌড়াইতেছি, কি পরিমাণ অর্থ সম্পদের পিছনে আমরা দৌড়াই, কি উচ্চ শিক্ষিত আমরা হইলাম, বাপ মার একটা ফোন দেওয়ার মতো আমাদের সময় হয় না। আহ, মরে পচে গলে 7 দিন পরে দুর্গন্ধ ছড়াইছে, তারপর বাসা থেকে সে বৃদ্ধা মহিলার গলিত লাশ বের করছে। খুবই কষ্ট পাইলাম এটা দেখার পরে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু জ্ঞান দান করে, ইলম দান করে, আমরা শুধু চাই জ্ঞান দান করুক, ইলিম দান করুক। জ্ঞান ইলিম বলতে কি? এই যে উচ্চ শিক্ষিত দুইটা ছেলে, এটাই কি জ্ঞান? এটাই কি ইলম? বাবা মার থেকে দোয়া নেয়ার মতো, বাবা মার কাছাকাছি থাকার মতো, বাবা মার সেবা যত্ন করার মতো এত বড় নেয়ামত আল্লাহ হয়তো দুনিয়াতে আর কোনো দিছে কিনা আমার এতটুকু বয়সে আমি বুঝতে পারি নাই, আর জানি না। বাবা মার দোয়া নেওয়া, বাবা মার কাছাকাছি থাকা, বাবা মার সেবা যত্ন করা যে কত বড় নেয়ামত, আমরা কেন বুঝি না? কেন আমরা বাবা মার সাথে কথা বলতে চাই না? আমরা বাবা মাকে কেন ফোন দেই না? কেন শেষ বয়সে তাদেরকে আমরা তাদের কাছাকাছি আমরা থাকি না? আমরাও তো এক সময় বাবা মা হব, এক সময় তো আমরাও বৃদ্ধ হব, এক সময় তো আমাদেরও শিশুকাল যৌবনকাল পেরিয়ে বৃদ্ধকাল আসবে। তখন তো আমাদের ছেলে সন্তানরা ঠিক আজকে আপনি আমি আমার বাবা মার সাথে যা করতেছি, এক সময় আর আমার ছেলে সন্তান মেয়ে সন্তান ঠিক আমার সাথে এইভাবেই করবে। টিট ফর ট্র্যাট। আমরা কেন বুঝতে পারি না? দেখেন, আমার কাছে একটা ছোট্ট বিড়াল থাকে, অবুঝ প্রাণী। সে তার বাচ্চাগুলোর জন্য কি করতেছে, বাচ্চাগুলোকে ছাইরা যায় না। আমি যদি একটু দেখাই এদিকটাতে, দেখা যায় কিনা আমি জানি না। এই যে দেখেন, তার দুইটা ছোট ছোট বাচ্চা, সে তার বাচ্চাদেরকে রাইখা 1 মিনিটের জন্য কোনো দিক যাইতে রাজি না। আগে সারাক্ষণ আমার এই পাশে 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 ঘুরঘুর ঘুরঘুর ঘুর করতো। খাবার দিল, এখন সে খাবারের জন্য পাগল থাকে না। আগে আমি রুম থেকে বের হইলেই আমার দুই পাশে শুধু ঘুরঘুর করতো, কি আনছি, কি খাবার দিব। আর এখন তার জন্য খাবার নিয়ে বসে থাকলো। তার এখন শুধু মন জ্ঞান ধ্যান তার বাচ্চাদেরকে নিয়ে। দুইটা বাচ্চা ফুটাইছে, আগে দুইটা বাচ্চা ফুটাইছে, তাদেরকে সে হয়তো এটা আল্লাহ তালারই একটা পরীক্ষা বা কোনো একটা কিছু, দুইটা বাচ্চাকে মারা গেছে, নাই প্রথম বাচ্চা। এখন আবার সে দুইটা বাচ্চা দিছে। বাচ্চাদেরকে ছাইরা আমি যদি একটু দেখাই, এই হৃদয় বিদারক ঘটনাটা আসলে আমার মনে খুব নাড়া দিছে যে কেন আমরা এমন করি। আমরা কেন বাবা মা, দেখেন সে মা হিসেবে একটু ছাইরা যাবে না কোনো? আমি দেখাইতে পারতেছি না মনে হয়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই, বাবা মাকে ফোন দেন। বাবা মাকে শুধু টাকা পয়সা দিয়েই আপনি সুখী করতে পারবেন না। আপনি যদি একটু সুন্দর করে কথা বলেন, দেখেন আমি সবসময় হাসি মুখে কথা বলি, কিন্তু আজকে আমার রাগ, ক্ষোভ কোন জায়গায় যায় পৌঁছাইছে, আমার মুখে কোনো হাসি আসতেছে না। যে আমি যে একটু সুন্দর করে গোছায় কথা বলবো, আমার কথা বন্ধ হয়ে গেছে এই নিউজটা পাওয়ার পরে। আমরা দেখেন আরো প্রবাসে থাকি, প্রবাস জীবনে থাকি, বাবা মাকে ফোন দেওয়ার মতো আমাদের সময় হয় না। আমরা প্রবাসে থাকি শুধু টাকা 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 দিয়ে কি করব ভাই? যদি বাপ মাই না থাকে, বাপ মা থেকে যদি দোয়াই না নিতে পারি, আমাদের তো পুনরুত্থান বলে একটা কথা আছে, আমাদের তো এই জীবনের পরে আরেকটা জীবন বলে কোনো কথা না। এই জীবনটা তো 40 50 60 70 বছর, কিন্তু আরেকটা জীবন তো আমার অনন্তকাল। তাহলে বাবা মার থেকে যদি দোয়া না নেই, তাহলে আল্লাহ তালাও তো আমাকে ক্ষমা করবে না। বাবা মার জন্য আমরা যে টাকা পয়সা কামাই, দেখেন বাবা মা 10 টাকা ইনকাম করলে সেই 10 টাকার ভাগিদার প্রত্যেকটা ছেলে সন্তান হয়। 1 টাকা করে হইলো, 10 জন সন্তান থাকলে 1 টাকা করে হয়। কিন্তু 10 জন সন্তান যদি 10 টাকা করে 100 টাকা ইনকাম করে, সেই বাপ মায়ের 5 টাকা পাওয়ার অধিকার হয় না, পায় না। এটাই সমাজের বাস্তবতা। তাই আসুন ভাই, আজকেই বাপ মার কাছে ক্ষমা চেয়ে বাপ মাকে একটু ফোন করুন, একটু সুন্দর করে কথা বলুন, বাপ মার কাছাকাছি থাকার চেষ্টা করুন। হায় রে দুনিয়া, কোথায় এসে দাঁড়াইলাম! যাই হোক,
কি বলতেছি বুঝতেছি না। বাপ মার আসলে এইভাবে মরা পচা গলিত লাশ দেখার পর আমি বাকরুদ্ধ হয়ে গেছি। যাই হোক, মাননীয় সরকারের প্রতি আমাদের অনুরোধ, আমরা যারা প্রবাস জীবনে আছি সবার বিদেশ যাওয়ার আগে পাসপোর্টের সাথে সাথে তার বাপ মা কোথায় থাকে, বাপ মা কি করে, কিভাবে তাকে বিদেশ পাঠাইতেছে, এগুলো খোঁজ নেন। শেষ বয়সে অন্তত 10 বছর 5 বছর পরে একটা সার্ভে করুন, একটা খোঁজ রাখার চেষ্টা করুন যে সে 10 বছর বিদেশ করার পর আজকে তার বাপ মা কোথায় আছে, বাপ মা কি করতেছে। বাপ মা তো তার জন্য জায়গা জমি বিক্রি করে তারা বিদেশ পাঠাইছে, এখন সে 10 বছর পরে বিল্ডিং করে বাড়ি গাড়ি করে সেই বাড়ি গাড়িতে তার বাপ মা আছে কিনা, না বাপ মা এখনো রাস্তা রাস্তা রিক্সা চালায়, রাস্তা রাস্তা এখনো পড়ে আছে। সরকারের উচিত এরকম একটা সার্ভে করে এরকম একটা টিম গঠন করা। যারা প্রবাস জীবন আছে তারা অনেকেই, আমি জানি অনেকেই বিদেশ আসার সময় বাপ মার জায়গা জমি বিক্রি করে আসে, কিন্তু যখন একটু টাকা পয়সা হয় তখন হয়তো বিয়ে শাদী করে বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে যায়, কিন্তু বাপ মার খোঁজ খবর নেয় না। দেখেন, আমার এই বিড়ালটার সাথে আজকে আমার এই যে বৃদ্ধা মহিলা একজন মারা গেছে, যে তার একদম হুবহু আমি দেখে মানে আমার সামনে শুধু ভাসতে যে বাচ্চা একটা বিড়াল। আমরা হয়তো আমাদের শিশুকাল যৌবনকাল আমাদের বাচ্চাকাল আমরা দেখি নাই, আমাদের বাপ মা আমাদের জন্য কি করছে, মা বাবার কথা যাই হোক, বাবা যাই করছে, মা তো সন্তানকে বুকের দুধ খাওয়ায় মানুষ করছে না, বড় করছে, সেই মা কি করছে আমি দেখি না। কিন্তু এই যে একটা বিড়াল অবশ শিশু তার সন্তানের জন্য কি করতেছে, সে তার খাওয়া নাওয়া ঘুম সব হারাম করে দিছে, শুধু সন্তানের পাশে পড়ে আছে। আল্লাহ আকবার। যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাপ মাকে আজ একটু সুন্দর করে কথা বলুন, বাপ মার সাথে কল দেন। ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা ফলো আমাকে এরকম সুন্দর সুন্দর কথা বলাতে সাহায্য করে, উদ্বুদ্ধ করে। ভালো থাকবেন। আর প্রবাস থেকে মাহিন বলতেছি। আসসালামু আলাইকুম।